এলইডি, যেটার ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়োড। আমরা যখন এলইডি দুটো টার্মিনালে পাওয়ার দিই তখন এলইডি জ্বলে ওঠে। এটা প্রত্যেকেই জানে, বাট যেটা অনেকেই জানে না সেটা হলো যদি আমরা পাওয়ার সোর্সটাকে রিমুভ করে এলইডিটাকে ডিরেক্ট সূর্যের দিকে এক্সপোজ করি, তখন আলোর ফোটন কণা এলইডির পিএন জাংশনে হিট করে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করে, আর তখন এলইডিটা ইলেকট্রিসিটি দেয় ঠিক সোলার প্যানেলের মতো। তাহলে এবার আমার প্রশ্ন হলো, যদি আমি কয়েক হাজার এলইডিকে সূর্যের দিকে রাখি, এটা কি আমার ফোনকে চার্জ করতে পারবে? চলো দেখাই যাক। এলইডি শুধু বিভিন্ন কালারেই নয়, বরং বিভিন্ন সাইজেও পাওয়া যায়, তাই এটা খুবই চ্যালেঞ্জিং এই প্রজেক্টের জন্য একটা পারফেক্ট এলইডি খুঁজে বের করা। সেই জন্য আমি বিভিন্ন ধরনের এলইডি কালেক্ট করে সেগুলোকে টেস্ট করতে শুরু করি সূর্যের আলোতে। বাট যেহেতু মেঘের সরে যাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে আলোর ইন্টেন্সিটি চেঞ্জ হতে থাকে, সেই জন্য আউটপুট পাওয়ার খুবই ইনকনসিস্টেন্ট আসছিল। তাই আমি আমার ওয়ার্কশপে একটা 135 ওয়াটের এলইডি লাইট ইউজ করলাম, যেটাতে আউটপুটের ফ্ল্যাকচুয়েশন তো হচ্ছিলই না, বরং বাইরের সূর্যের আলোর মতোই রেজাল্ট আসছিল। তাই আমি এক এক করে সবকটা এলইডির আউটপুট পাওয়ার নোট করে দুটো বার গ্রাফ ড্র করলাম, একটা জেনারেটেড ভোল্টেজের আর একটা জেনারেটেড কারেন্টের। আর এটার রেজাল্ট দেখে আমি একটু সারপ্রাইজ হলাম। আমি ভেবেছিলাম হয়তো ট্রান্সপারেন্ট হোয়াইট এলইডি সব থেকে বেশি পাওয়ার জেনারেট করবে, বাট অ্যাকচুয়ালিতে এটা জেনারেট করছিল সব থেকে কম পাওয়ার, আর সব থেকে বেশি পাওয়ার জেনারেট করছিল হলুদ এলইডি। তাই আমি 3000 পিস হলুদ এলইডি কিনলাম একটা সোলার প্যানেল বানাবো বলে। একটা হলুদ এলইডি প্রায় 1.6 ভোল্ট জেনারেট করছিল। তাই আমার প্ল্যান হলো প্রত্যেক 3টে এলইডিকে সিরিজে লাগানোর, যাতে প্রায় 5 ভোল্ট পাই, আর এই সিরিজগুলোকে প্যারালেলে লাগানোর, যাতে কারেন্টের পরিমাণও বাড়ে। সেই মতোই আমি এলইডিগুলোকে ভেরোবোর্ডে সোল্ডার করতে শুরু করলাম। বাট 3000 এলইডিকে সিরিজ এবং প্যারালেলে লাগানো শুধু সময় সাপেক্ষই নয়, বরং খুবই একটা পেইনফুল কাজ। তখন আমার মনে পড়লো পিসিবি এর কথা। ওদের সাথে কথা বলতে ওরা জানালো এই প্রজেক্টটাতে স্পন্সর করতে পেরে ওরা খুশি হবে। তাই ইমিডিয়েটলি আমি একটা পিসিবি ডিজাইন করে নিলাম, আর ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফাইলটা পিসিবিতে আপলোড করে পিসিবি অর্ডার দিয়ে দিলাম। তোমরা যদি পিসিবি এর বিষয়ে না জেনে থাকো তাহলে খুবই ছোট্ট করে বলি, পিসিবি একটা খুবই পপুলার পিসিবি ম্যানুফ্যাকচারার কোম্পানি, যারা প্রফেশনাল কোয়ালিটি পিসিবি বানানোর পাশাপাশি পিসিবি অ্যাসেম্বলি সার্ভিসও প্রোভাইড করে। তোমাদের কখনো পিসিবির প্রয়োজন হলে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। ফার্স্ট অর্ডারটা একদমই ফ্রিতে পাবে, কুপন কোড আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। কয়েকদিন পরে পিসিবিগুলো যখন আমার বাড়ি ডেলিভার হলো, আমি আর সময় নষ্ট না করে ইমিডিয়েটলি সোল্ডার করতে বসে গেলাম। ফাইনালি শেষ হলো। এতগুলো এলইডি সোল্ডার করতে আমার প্রায় 3 দিন লেগে গেছে। এরপর আমি বোর্ডগুলোকে একটার সাথে একটা এমনভাবে বেঁধে নিলাম যেন টোটাল বোর্ডগুলোকে একটার উপর একটা রাখলে এটা খুবই কম জায়গা নেয়। এরপর আমি বোর্ডগুলোকে প্যারালালি কানেক্ট করে নিলাম। তাহলে ফাইনালি কমপ্লিট হলো। চলো এবারে বাইরে গিয়ে টেস্ট করা যাক। এবারে সত্যের সম্মুখীন হওয়ার পালা। আমরা আউটপুটে প্রায় 5 ভোল্টের কাছাকাছি পাচ্ছি, যেটা আমি এক্সপেক্ট করেই ছিলাম। এবারে দেখতে হবে শর্ট সার্কিট কারেন্ট প্রায় 86 মিলিঅ্যাম্প, যেটা ডিরেক্ট ইউজ করার জন্য খুবই কম, বাট ইজিলি একটা ব্যাটারিতে স্টোর করে রেখে পরে এটাকে ইউজ করা যেতে পারে একটা লাইট জ্বালাতে বা একটা লো পাওয়ার্ড ফ্যান চালাতে, এবং চাইলে আমি আমার ফোনকেও চার্জ করতে পারি কিছুটা পার্সেন্টেজ অবধি। তো সব কিছু দেখে কি মনে হলো? এলইডি দিয়ে সোলার প্যানেল বানানো এটা কি সত্যি একটা সেরা আইডিয়া? একদমই নয়, কারণ এই ছোট্ট সোলার প্যানেলটা এটাও এর থেকে অনেক বেশি এনার্জি কালেক্ট করতে পারে। বাট এটা একটা সত্যি ইউনিক এক্সপেরিমেন্ট ছিল, আর আমি এটা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর আমার মনে হয় তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইকের কথা বেকার বলবো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এর থেকে আরও মজাদার ভিডিও আসতে চলেছে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।